অনেক দিন পরে আজকে ইলিশ মাছ দিয়ে আমার পছন্দের একটি রেসিপি তৈরি করব। তো ইলিশ মাছটা কিন্তু সাইজে ছোট হলেও আমাদের গরিব মানুষের জন্য এই ইলিশ মাছটা খাওয়া কিন্তু অনেক টাফ ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো গরিব মানুষ কিন্তু ইলিশ মাছ পাবে না এটা বললেই চলে। তারপরও আমরা আসলে মাঝে মাঝে খুবই খাইতে মনে চায়, তখন কিন্তু আসলে এত বড় সাইজের ইলিশ মাছ খাওয়া সম্ভব হয় না। তো এখানে আজকে আমি ইলিশ মাছ দিয়ে সরিষা রান্না করব। তো সরিষা বেটে তারপরে সুন্দর করে রান্না করব, মানে সরিষা ইলিশ বলতে গেলে। আর এই সরিষা ইলিশটা আমার অনেক দিন ধরে খাইতে মনে চাইতেছিল, বাট ইলিশ মাছের যে দাম বাজারে আসলে পাড়ায় দেওয়া যায় না। তো ইলিশ মাছটা যেই সাইজের ইলিশ মাছটা নেওয়া আসা হয়েছে সেইটা কিন্তু প্রায় 600 টাকা কেজি। তো এইটা আসলে কিনতেই আমাদের হিমশিম খাওয়া লাগছে। আর বড়গুলার তো কি বলবো, 3000 4000 টাকা ইলিশ মাছ। তো এটা কিন্তু আসলে গরিব মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। তো প্রথমেই কিন্তু আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি, তারপরে কিন্তু ইলিশের লেজ ভর্তা করছি। আর মাঝখানে যে 3-4 পিস আছে সেইটা দিয়ে কিন্তু আজকে সরিষা ইলিশ রান্না করব। তো এখানে সরিষাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। তারপরে কিন্তু এখানে একটি প্যান বসিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষানোর পরে কিন্তু এইখানে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। আর সরিষা বাটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো সরিষা দিয়ে আসলে ইলিশ খাওয়ার মজাই আলাদা। তবে আজকের যে সরিষা সেটা কিন্তু খেতে খুবই মজাদার ছিল। তো একদম মাখো মাখো করে রান্না করব, এটা কিন্তু খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো অনেক বছর পরে মনে হচ্ছে সরিষা ইলিশ খাচ্ছিলাম। তো ইলিশ মাছটা সাইজে ছোট হলেও আসলে আমরা যে খাইতে পারতেছি সেইটাই অনেক বড় কথা। তো এখন কিন্তু ওই যে ইলিশ মাছটাকে দিয়ে দিলাম। তো ইলিশ মাছটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব এই সরিষাটার সাথে। দেখেন ইলিশ মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু এটা মানে বেশিক্ষণ লাগবে না হইতে, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ইলিশ মাছের যে লেজটা ছিল সেটা আমি সব সময় কিন্তু ভর্তা করি, কারণ ইলিশ মাছের লেজে প্রচুর পরিমাণে কাটা থাকে, যেটা আসলে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। সেই জন্য কিন্তু সেটাকে মাস্ট ভর্তা করি। আর ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা কারা কারা ইলিশ মাছের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু মাস্ট ইলিশ মাছ মানে বাসায় আনা হইলে আমি ভর্তা লেজ দিয়ে ভর্তা খাবই মাস্ট। আর এদিকে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার ইলিশ মাছ হয়ে গিয়েছে। তো সরিষা দিয়ে দেখেন কি সুন্দর মাখো মাখো, তো দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে। আশা করি খেতে অনেক ভালো লাগবে। আর আপনারাও কিন্তু এইভাবে সরিষা ইলিশ রান্না করতে পারেন। আমি কিন্তু একদমই সহজ পদ্ধতিতে ইলিশ মাছটা রান্না করলাম, আর কোনো প্রকার মশলা ছাড়া, মানে যেগুলো আদা জিরা বা এই ধরনের জিনিস কোনো মশলা ছাড়া আর কি ডাইরেক্ট রান্না করছি। এগুলো এইভাবে রান্না করলে ইলিশ মাছের যে মেন ঘ্রাণটা সেটা কিন্তু পাওয়া যায়। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।